আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। যেহেতু গ্রুপ ভাগ করে দিয়েছে সাব চ্যাম্পিয়নশিপে, বাংলাদেশ এ গ্রুপে আছে। এ গ্রুপে ভুটান, বাংলাদেশ, শ্রীলঙ্কা। বি গ্রুপে পাকিস্তান, ইন্ডিয়া, দেন মালদ্বীপস। মোট 6টি দল এবারে সাব চ্যাম্পিয়নশিপের। এবং এই দলের যে আসলে কতটুকু ব্যালেন্স, এবং দক্ষিণ এশিয়ার ভিতরে বিশেষ করে এই যে অ্যারাউন্ড সাবকন্টিনেন্ট কান্ট্রিতে বিশেষ করে বাংলাদেশকে এগিয়ে নাকি ইন্ডিয়া এগিয়ে নাকি সিঙ্গাপুর এগিয়ে, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো দেখুন ভাই, বাংলাদেশ এই মুহূর্তে যদি র্যাঙ্কিংয়ের হিসাব করি সেই ক্ষেত্রে অনেকটা পিছিয়ে, আর যদি খেলার ধরনটা হিসাব করি সেই ক্ষেত্রে বাংলাদেশ খুবই দুরন্ত। কিভাবে দেখুন, সেই 2025 সাল থেকে বাংলাদেশের ফুটবলের জাগরণ শুরু হয়ে গেছে। এর আগে বাংলাদেশের ফুটবল খবর অতটা ভালোভাবে কেউ কালেক্ট করেনি, দেখে নেই, বাংলাদেশ নিয়ে মাতামাতি করেনি ফুটবলকে নিয়ে। কারণ বাংলাদেশের অত ভালো তারকারও ইনক্লুড করতে পারেনি। যদিও হাজারো গুঞ্জনের পরে সমিত সোম, হামজা চৌধুরী, জাহান আহমেদ এবং কি ফাহমিদুল, তারা আসার পরে এখন বাংলাদেশ একটা ভালো শেপটে চলে গেছে। এবং এই দলটি খুবই ব্যালেন্স, এবং আগামী 2030 বিশ্বকাপ নিয়ে খুবই একটা পরিকল্পনা আছে যে আদৌ বাংলাদেশ 2030 সালে খেলতে পারবে কিনা। এবং খুবই এক্সপেকটেশনের সাথেই বলেছি যে বাংলাদেশ 2030 বিশ্বকাপ খেলতে পারবে যদি তারা ওই খেলার অ্যাপ্রোচটা দেখায়, খেলার গতিটা দেখায়। এবং তারই বাস্তবতা হচ্ছে 2025 থেকে আমরা দেখেছি সেই সিঙ্গাপুরকে অনেক আটকিয়ে দিয়েছে। সিঙ্গাপুরের সাথে একটা সময় তো বাংলাদেশ পাত্তাই পায়নি, ইন্ডিয়ার সাথে তো বাংলাদেশ পাত্তাই পায়নি। দীর্ঘ 22 বছর পরে, আমি এর আগে কন্টেন্টে বলেছি 9 মাস আগে, সেই 22 বছর পরে ইন্ডিয়া এগেনস্টে জয়লাভ করেছেন এবং ড্র করেছেন অধিকাংশ ম্যাচ। যদিও বাংলাদেশ ওই সময়টা যদি একটা জয় পেত তাহলে অবশ্যই এএফসি এশিয়ান কাপে যেতে পারতো। এনিওয়েজ, এখন সাব চ্যাম্পিয়নশিপ যেহেতু বাংলাদেশ হোস্ট, সেহেতু বাংলাদেশ আদৌ কীরকম করবে। হ্যাঁ ভাই, এই দলটি খুব একটা ব্যালেন্স, টেকটিক্যাল বলেন, ট্যাকটিক্স বলেন এবং খেলার ধরন বলেন, খুবই ব্যালেন্স। আপনারা একটু ইউটিউব সার্চ করে দেখেন। তো যদিও হামজা চৌধুরীকে আমরা এই দলে মিস করব, যেহেতু তার শিডিউল খেলার ফিফা উইন্ডোতে পড়ে গেছেন, সেক্ষেত্রে হামজা চৌধুরী আমরা মিস করব। লাস্টে যদি পাই, তো যদি বাংলাদেশ সেমিফাইনালে বা ফাইনালে উঠে, তাহলে লাস্টে হয়তো দেখা যেতে পারে। বাই দ্য ওয়ে, এখন এই দলটি হামজা চৌধুরী ছাড়া আদৌ পারবে ভাই? হ্যাঁ পারবে। আমি প্রশ্ন উত্তর দিতেছি ভাই, হ্যাঁ অবশ্যই পারবে। কারণ বাংলাদেশ এখন তো একজন কেন্দ্রিক আর খেলবে না, এখন ডেডিকেটেড একটা খেলা উপহার দেবে দর্শকদের জন্য। এবং দর্শক থাকবে পুরো ফুল স্টেডিয়াম, মানে জাতীয় স্টেডিয়াম, যেটা বঙ্গবন্ধু স্টেডিয়াম নামে খ্যাত। তো যাই হোক, বাংলাদেশের জন্য ওভার শুভকামনা থাকবে। এবং সাব চ্যাম্পিয়নশিপ এইবারে প্রথমবারের মতো যাতে একটা ঝলক দেখাতে পারে এবং সাব চ্যাম্পিয়নশিপ চ্যাম্পিয়ন হতে পারে, সেই শুভকামনা থাকবে। 6টি দলের ভিতরে এখন বাংলাদেশ মোটামুটি তুলনামূলক, আমরা কাগজে কলমে দেখি যে বাংলাদেশ এগিয়ে থাকবে। সেহেতু আমরা কেউকে পাত্তা দিব না, আমরা নিজেদের মতন খেলে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারে। শুভকামনা থাকবে। বাংলাদেশ ওভার এক্সপেকটেশন থাকবে এবং ওভার সাপোর্ট থাকবে এই দলের জন্য। এবং যদি হামজা চৌধুরীকে দেখতে পারি তাহলে তো সেটা একটু ভিন্ন রকম গল্প হবে, এবং আরো অন্যান্য প্লেয়াররা তো আসবেই। সেই সাথে বাংলাদেশ গঠনটা আগের মতো উজ্জীবিত হবে আশা করি। শুভকামনা থাকবে বাংলাদেশ ফুটবলের জন্য। দ্যাটস অল।